নমস্কার, সুস্মিতা ইজি রেসিপিতে সকলকে স্বাগত। আজকে আমার রেসিপি হচ্ছে খুব সহজ একটা রেসিপি। আর এই সহজ রেসিপিটা কিন্তু গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগবে খেতে। আর এই রেসিপিটা হলো পুঁই দিয়ে মিক্স সবজি। তো আপনারা এই পুরো ভিডিওটা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। আর দেখবেন খুব সিম্পলভাবে বানিয়েছি, কিন্তু খেতে খুব ভালো লাগবে। এটা আপনারা আমিষভাবেও তৈরি করতে পারেন, আবার নিরামিষভাবেও তৈরি করতে পারেন। তো চলুন দেখতে থাকুন কিভাবে আমি তৈরি করছি। আশা করি আপনাদেরকে ভালো লাগবে। তো এখানে একটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল নিয়ে নিয়েছি, আর দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। তারপরে এখানে কেটে রাখা আলুগুলো প্রথমে দিয়ে দিচ্ছি, কারণ আলুটা রান্না করতে একটু বেশি সময় লাগবে, আর সেই কারণে আলুটা প্রথমে ভেজে নেব। একটু বেশ ভালো করে ভেজে নেব, লাল লাল করে। আর মিডিয়াম আঁচে রান্নাটা করবেন, তাহলে ভালো হবে। আর দেখুন, আমি এখানে কয়েক কোয়া রসুন আগে তেলের উপরে দিতে হবে, তো সেটা ভুলে গিয়েছিলাম। তো যাই হোক, এখনই দিয়ে দিলাম। আপনারা নিরামিষভাবে করতে যদি চান তাহলে এই রসুনটা বাদ দিয়ে দেবেন। তবে হ্যাঁ, রসুনের ঝোঁকটা বেশি ভালো লাগে এই তরকারিতে, বিশেষ করে বইয়ে। তারপরে দেখুন, এখানে কেটে রাখা পটল দিয়ে দিয়েছি। পটলগুলোকে আমি এরকমভাবেই কেটেছি। তারপর পটলগুলোকেও একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। তারপরে এখানে আমি কেঁদুরি দিয়ে দিচ্ছি। এই কেঁদুরিটা জানি না প্রত্যেকে পাবেন কিনা, কিন্তু বাজারে গেলে এই ধরনের সবজিটা পাওয়া যায়। তো এখানে আপনারা যা যা পাবেন সেই সব সবজি দেবেন। আমি এখানে যা পেয়েছি সেগুলোই দিয়েছি। তো কেঁদুরিটাও একটু ভেজে নেব। তো তার জন্য একটু ঢাকা চাপা দিয়ে ভেজে নেব, কারণ কেঁদুরিটাও রান্না করতে একটু সময় লাগে। তো দেখুন, আবারও ঢাকা দিয়ে দিলাম। তারপর খানিকক্ষণ পর আবারও ঢাকাটা খুলে নিলাম। আবারও একটু নেড়ে চেড়ে নেব। তারপর দেখুন, এখানে কেটে রাখা ঢ্যাঁড়স দিয়ে দিলাম। মানে আমার হাতের কাছে যা যা সবজি ছিল আমি সেগুলো দিয়েছি। আপনাদের কাছেও যা যা থাকবে সেইভাবে আপনারা তৈরি করবেন। এই পোয়ের রেসিপিটা ভালো হবে। তো দেখুন, ঢ্যাঁড়সগুলোকেও ভালো করে ভেজে নেব, মানে প্রতিটা সবজি ভালো করে ভেজে নিতে হবে। তারপরে আবারও ঢাকা চাপা দিয়ে দেব। একটু ঢাকা চাপা দেব, আর একটু খুলে নিয়ে আবার একটু নেড়ে নিয়ে আবার একটু ঢাকা দেবো। এইভাবে রান্নাটা করে নেব, তাহলে সবজিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন, ঢ্যাঁড়স আমার অনেকটাই ভাজা হয়ে গিয়েছে, মানে বাকি সবজিগুলো। এবার আমি কুমড়ো দিয়ে দেবো, কারণ কুমড়ো বেশি সময় লাগে না। তো দেখুন, কুমড়োগুলো এভাবে কেটে নিয়েছি। আবারও একটু নাড়াচাড়া করে নেব সমস্ত সবজিগুলোকে। এইভাবে একে একে সবজি দিলে সমস্ত সবজিগুলো বেশ ধরে ধরে রান্না করা হয়। আবার একটু ঢাকা দিয়ে দেবো। তারপরে আবারও ঢাকাটা একটু খুলে আবার একটু নেড়ে নেব। তো দেখুন, প্রায় সবজি অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এবার পোয়ের যে ডাঁটগুলো আছে সেগুলো ভেজে নেব। তারপর পাতাটা শেষে দেবো, কারণ পাতা থেকে জল বেরোবে। যেগুলো বেশ ভালো করে ভাজার মতন সেগুলো এভাবে ভেজে নিলাম। তো দেখুন, ডাঁটাগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার পাতাগুলো দিয়ে দেবো। আর পাতাগুলো দেওয়ার পর বেশিক্ষণ রান্না না করলেও হবে, মানে বেশিক্ষণ ভাজার দরকার নেই। পাতাগুলো খুব নরম, তাড়াতাড়ি গলে যাবে। তো এইভাবে পুরো সবজিটাকে একটু নেড়ে নেব। আবারও একটু ঢাকা দিয়ে দিলাম। আবার একটু ঢাকা খুলে আবার একটু নেড়ে নেব। আর মশলা এর মধ্যে সেরকম বিশেষ কিছু নেই, খুব সামান্য মশলাতে এই রান্নাটা করা যায়। এবার এর মধ্যে আমি দিয়ে দেব হলুদ আর লবণ। লবণটা আর হলুদটা একটু বুঝে দেব।
তারপরে আবার একটু নেড়ে নেব। এইভাবে নেড়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু জল দিয়ে দিয়েছি। তারপর দেখুন সামান্য একটু চিনি দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম সর্ষে বাটা, আর এখানে সর্ষে বাটা আমি 2 চামচ দিয়েছি। তারপর আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখুন এমনিতে এই সবজি থেকে একটু জল বেরোয়, তারপর সামান্য একটু জল দিয়েছি যাতে একটু মাখো মাখো ভাবটা হয়। তারপর সমস্ত নেড়ে নিয়ে এবার একটু ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখুন সমস্ত সবজি আমার সেদ্ধ হয়ে গিয়েছে আর রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। তাহলে দেখুন খুব কম মশলায় খুব সুন্দর এরকম একটা রেসিপি তৈরি করা যায়। আপনারাও বাড়িতে এভাবে তৈরি করবেন, দেখবেন ভালো লাগবে। প্রতিদিন তেল ঝাল মশলা দিয়ে তো খানি, একদম একবার কম তেল মশলা দিয়ে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, সত্যিই ভালো লাগে খেতে গরম গরম ভাতের সাথে। আমার এই রান্নার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে থাকবেন আর বেল আইকনটিও প্রেস করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব। ধন্যবাদ সবাইকে আমার এই রেসিপিটা দেখার জন্য।